রাখবো। আর হিংসা করে লাভ নাই, চেষ্টা করো যদি আমার জায়গায় পৌঁছাতে পারো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। তো ফাইনালি চলে আসলাম আবার একটা ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ আমি এখন পুরো রেডি হয়ে গেছি, ঘর পুরো গুছানো হয়ে গেছে এদিকে। আর এই যে দেখো সূর্যকে দেখো, বাবাই দেখি বলো হ্যালো, হ্যালো বলো তো, হ্যালো হাই করো তো, হাই। হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? ঘুম করে কোথায় যাবা? কোথায় যাবে? টোটো, টোটো করে যাবে ভাবছো? বলো আমি দাদু বাড়ি যাব। বলো টাটা। তোমরা তোমরা বলো তো ফাইনালি আমি প্রায় 1 মাস পর বাড়ি যাচ্ছি। মা নিতে আসছে, রেডি হয়ে গেছে, দেখো যে ফোন চলে আসছে। তাহলে মামি মনে ফোন করছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে, ঠিক আছে? টাটা। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ কোন দিকে ছিল? দিদুনের সঙ্গে দেখা হয়ে গেছে। খুশি দেখো কোথায় যাচ্ছ তুমি? মামা বলো, মামা বাড়ি। এটাকে এই যে এটাকে আমি তোমার করছি তো। হ্যাঁ হ্যাঁ, আনন্দ পাইছে দেখো। উলি বাবা তুমি দাদুর কাছে যাচ্ছ? দাদু ওনে মা, দাদুর কাছে যাচ্ছি রে, দাদু যাচ্ছে। তো প্রায় 1 বছর পর বাড়ি আসলাম। বাড়িতে তালা দেওয়া, বাবা নেই। আর এই যে রিয়া, ওই যে মা, পুরো শুনশান হয়ে গেছে না পুরো। দেখো এই যে বাড়ির ভিতর ঢুকলাম। বাবা আমি ফোনের দোকান দিব। কতগুলো ফোন তোমার কাছে? 3টা। আমার হাতে একটা, 4টা। চলে আসলাম ঘরে। সূর্য তো আস্তে আস্তে ঘুমাই গেছে। আমার ক্যামেরা কোয়ালিটি এত ভালো কি করে হলো দেখো। না না, বেচারা ঘুমাই গেছে রে। ব্যাগটা ঘাড়ের থেকে নামায়, অনেক কাজ আছে, বাড়িতে আসছি। প্রচন্ড গরম পড়ে গেছে আমাদের ওইদিকে। তোমাদের ওইদিকে কেমন গরম বলো? হ্যাঁ, আমি তো মানে অনেকদিন পর ঘর থেকে বেরোলাম, এত গরম বাইরে সেটা জানতাম না সত্যি। জল খাবার? হ্যাঁ, জল তো খাবো। হ্যাঁ, চলো একটু পরে দেখা হচ্ছে। হ্যাঁ তো এটা দেখেছি এখানে সাপটা, এটা ভেমটা সাপই মনে হয়। পটে এই যে দেখো কালো বিড়াল, এই খাতে পারবে না ছোট্ট বিড়াল, ওকে তো চিপে ধরবে। সবাই এখানে হতদম্ব হয়ে দাঁড়ায় আছে। কিসে খালো? খালি মাথাটা খাইছে না কি বুঝতে পারছি না ব্যাপারটা। হ্যাঁ, ওই ওখানে ভাত রাখছো, এরকম কেন বুঝতে পারছি না। সাপের মাথাটা এরকম, না না সাপের মাথা না, এটা তো না কি, কিছু বুঝতেই পারছি না। সাপের মাথাটা ওই যে সামনে মনে হয়, দেখো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই সাইডে এগুলা কি? ওগুলো তো ভাত বানাচ্ছে। হ্যাঁ, বমি করেছে সাপটা, বমি করেছে সাপটা, বলে সাপ ভাত খাইছে। এই যে এখানেও খাইছে, সেই বিড়ালি বমি করে দিচ্ছে। কোন বিড়াল খালো এটা? তো আমি এখনই ভাবছিলাম যে ছাদের উপর গিয়ে ভিডিও করব, আর এই সিঁড়ির এখানে ছিল ইমা তুই যাও। আর একে দেখো কালো চুমচুমা হয়ে গেছে। এরকম হয়ে গেছিস কেন রে? চান করিস না না এই গরমের দিনে, ওই জন্য এরকম হয়ে গেছিস। কালোর মতন তো আমাদের উপরে যায় গাছ দেখে আসো। এই সাপটার তদন্ত এখন করা যাক, কি করে হলো এটা। হ্যাঁ, মরে গেছে, কিন্তু এই কালো বিড়ালটাই খালো নাকি? না, ওই বিড়ালটা আসলো কিন্তু এটা এখনই মরেনি। দেখা যাক কি হলো ব্যাপারটা। তো এখন সাপটা বাইরে নিয়ে যাওয়া যাচ্ছে। কোথায় ফেলবা? বাইরে জলে ফেলে দিয়ে না, খালি করে বেরোছি। দাঁড়াও,
এত রোদ, রোদের মধ্যে আমি এখন উপরে আমাদের ছাদের উপর আসছি। তো বাপরে বাপ কি রোদ, দেখাচ্ছি তোমাদের কি কি গাছ আছে। ওয়াও, এখানে দুটো ফুল, এখানে একটা ফুল ধরছে। এত ভয় লাগছে সাপের জন্য। ওয়াও, এইবার তো অনেক লাউ ধরবে। আর এই দেখো কালা বিল্লি, ওকে নিয়ে একটু ভিডিও করবো। ঘুরিয়ে বাবা, গাছে কাঁঠাল ধরছে। এগুলো সব আমাদের গাছের কাঁঠাল। এখানে একটা কাঁঠাল গাছ ছিল, একটা পিশাচিনির জন্য কাঁঠাল গাছটা কাটা হয়ে গেছে। তো ফাইনালি এখন আমরা যাচ্ছি বাজারে, আমাদের তিওর বাজারে। ওই যে তো 1 মাস পর আমি, সূর্য, রিয়া, আমরা সবাই মিলে কিন্তু বাজার করতে চলে আসছি। ভাই এখানে বাড়ির জন্য বাজার করছে, আর আমাদের এটা তিওর হাট। সবাই দেখো, হাটটা কিন্তু অনেক বড়। তারপরে এখানে চিকেন নিয়ে নিয়েছি, সূর্যের জন্য অলরেডি মাছও নিয়েছি, আর রিয়া পুরো শরীর খারাপ জন্য বসে আছে। তো ফাইনালি বাজার করা হয়ে গেল, মাছ মাংস বাজার সব। বাবা আমরা কি নিয়েছি? এখানে বসবা, এখানে বসবা। কি নিলাম বাবাই বলে দাও তো। বলো চিকেন, বলো চিকেন। না এখানে এখানে বাড়ি না তো, জুতা খুলবো। আমাদের হাটটা দেখলে কেমন লাগলো বলো। এই যে এই যে দেখো আমাদের ব্যাগ ভর্তি বাজার। এখানে চপ ঘুগনি আছে, আর এই খালি মোমো খাবে। এবার দেখবে মোমো নাই, একবার মোমো খাওয়া হয়ে গেছে ওর। বাজার আর তো প্রায় 1 মাস পর আমাদের এখানকার মানে ঘুগনি খাবো দোকানের। এই যে মানে আমার তো সেই টেস্ট লাগে, তার সাথে চপ থাকলে তো হয়ে গেল। আগে খুব মানে বাড়ি থাকতেই খেতাম মানে ঘুগনি চপ, মানে সন্ধ্যা লাগলেই সেই টেস্ট। এখানকার ঘুগনি চপ সত্যি। কে খাবে এটা? আমি কোনটা খাবো? খালি গাছে মাছ নেওয়া হয়ে গেছে তো। ঘুগনিটা কিন্তু সেই টেস্ট। তার সাথে এটা হচ্ছে মাংসের চপ। তো দেখতে পাচ্ছ এখন এখানে ভাত আর মাছ ভাজা, এখানে মাছের ডিম দিয়ে সূর্যকে খাওয়াবো এখন। ও খেতে বসেছে। আর এই যে তো ফাইনালি রান্না করতে করতে কিন্তু আমার হাতে চলে আসলো মাংস কষা। এটা হচ্ছে ঝাল, আর একটা সূর্যের জন্য সেটা ধুয়ে নিলাম। দেখি ওকে একটু খাওয়াবো, আর আমি একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন। অনেক দিন পরে 1 মাস পর মায়ের হাতে খাবো। তো গাইজ গুড মর্নিং। তো কালকে ব্লগটা শেষ করতে পারিনি, আর আমাকে দেখে বুঝতেই পারছো আমার চুল টুল কেমন হয়ে গেছে। আমি তাও আজকে ব্লগটা ছাড়বার জন্য মানে ভিডিওতে চলে আসলাম। তো মানে আমি ওখান থেকে বাড়িতে এসে যা দেখলাম, মানে বাড়িতে আসার পর মানে গোল মিটিং শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি ভিডিওগুলো ছেড়েছি তো পাড়ার সবাই দেখেছে। তো মানে এদিকে ওদিক মানে অনেক আলোচনাই হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। আর সূর্যের কথা বলছি, সূর্য আমার সাথে ছিল, হ্যাঁ। তো বাড়িতে এসে মানে ওখানে অনেক দিন ধরে ছিল, তো মানে ও নোংরা টোংরা দেখেনি, অত পরিষ্কার জায়গায় ছিল। এখানে তো বাড়ির মানে বাইরেই কাদা মাটি, তার মধ্যে হচ্ছে বৃষ্টিতে তো কাদা কাদা হয়ে গেছে। তো ছি ছি এগুলোই কিছু বলছিল, যেটা আমার মা বললো। মানে সেটাতেই মানুষ বলছে হ্যাঁ বৈরাগী হয়ে ভাতে অন্ন বলে, এই সেই মানে দুদিন যায় ইয়ে হয়ে গেছে। মানে আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, আরে বাবা আমার ছেলে, ঠিক আছে, ওকে মানে মানে একটা বাচ্চাকেও মানে মানুষ ওরকম বলে, মানে কেমনভাবে বলছে কথাটা অ্যাকচুয়ালি আমি বলতে পারছি না। তো তো এতটুকু একটা বাচ্চাকেও মানুষ এইভাবে বলতে পারে। তো একটা কথা আমি সত্যিই জানতাম না যে আমাদের পাড়ার মানুষ আমার সাকসেস দেখে যে এত জ্বলে। অ্যাকচুয়ালি এখন আমি বুঝতে পারছি, মানে আমার না একদিক থেকে হাসি পাচ্ছে, একদিক থেকে রাগও পাচ্ছে। আমার মানে আমাকে কি মানে যে জায়গায় আমি আছি এই জায়গা থেকে কি কেউ সরাতে পারবে?
না কিছু করতে পারবে। আর আর আমি সূর্যকে রেখে কয়দিন ওখানে ছিলাম, তো সবাই বলছিল যে আমার বাচ্চা নাকি অনাথ। আরে বাবা, আমার বাচ্চা অনাথ না, না আমার বাচ্চার ভবিষ্যতের জন্য আমি চিন্তা করিনি, এগুলো কিছুই না রে বাবা। আমার বাড়ি করার জন্য আমি, আমাদের রাস্তা ধারে জায়গা ছিল, সেখানে বাড়ি করার জন্য আমার টাকা রেডি, সব কিছু রেডি। একটা কারণের জন্য আমি সেখানে বাড়ি করিনি, বাট আমার কাছে টাকা নেই এরকম না, আমার কাছে টাকা আছে, বাড়ি করার টাকা আছে, জায়গা কেনার টাকা আছে। আমি এতদিন সোশ্যাল মিডিয়াতে কাজ করেছি, আমি নিজের জন্য অনেক, মানে নিজের জন্য সোনা গয়নাও বানিয়েছি, আবার বাড়ি করার জন্য টাকাও রেখেছি। তো এমন কেউ ভেবো না যে সূর্যর জন্য কিছু নেই বা ও অনাথ। ওর বাবা যদিও বা না থাকে, না থাকুক, ওর মা কাফি ওর জন্য, এইটুকু বলে রাখবো। আর হিংসা করে লাভ নাই, চেষ্টা করো, যদি আমার জায়গায় পৌঁছাতে পারো ভালো, তোমাদের ভালো হবে, এটুকুই বলবো। তো চলো ব্লগটা এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আরও ইন্টারেস্টিং অনেক কিছু আসবে, দেখতে থাকো। বাই বাই।